প্রথমে দিল্লি, তারপর লখনৌ, আর এবার বেঙ্গালুরু। এই তিন টিমের এগেনস্টে জয়ের খুব কাছাকাছি গেছিল রাজস্থান। এই তিন দলের বিরুদ্ধেই রান চেস করতে গিয়ে মানে ইনিংসের প্রত্যেকটা ফেজেই বলতে পারেন বেশিরভাগ সময় রাজস্থান অপোনেন্টের থেকে এগিয়ে থাকলেও দিন শেষে খুবই আনফর্চুনেটলি অল্প কিছু রানের ব্যবধানে কিন্তু এই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে হারতে হয়েছে এই রাজস্থান রয়্যালসকে, যার সর্বশেষ সংযোজন ওই গতকাল আরসিবির এগেনস্টে ম্যাচটায়, যেখানে ওই একই রকম অবস্থা, ইনিংসের প্রত্যেকটা ফেজে বেঙ্গালুরুকে ডমিনেট করেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু তারপরেও দিন শেষে তাদেরকে ম্যাচটা হেরে যেতে হয়েছে মোটে 11 রানের ব্যবধানে। তো আরসিবির কাছে রাজস্থানের ম্যাচ হারের অনেকগুলো কারণ থাকলেও, যে পয়েন্টগুলো আমি এর আগের একটা ভিডিওতে তুলে ধরেছিলাম আপনাদের সামনে, কিন্তু তারপরও আমি মনে করি মানে তাদের হারের জন্য যে উল্লেখযোগ্য যে কয়েকটা কারণ, যেগুলো আর কি একেবারে না হলেই কিন্তু আমি মনে করি ম্যাচটা জিতেই যেতে পারতো রাজস্থান রয়্যালস। চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করি। আমার মনে হয় এই জায়গায় মানে রাজস্থানকে সবচেয়ে আর কি পিছিয়ে দিয়েছিল ওই মানে তাদের পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে ওই দুরন্ত ফর্মে থাকা দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করা জয়সওয়ালের উইকেটটা চলে যাওয়া। ওই জায়গায় খেয়াল করে দেখবেন ওই ষষ্ঠ ওভারে জশ হেজলউডকে দুইটা বাউন্ডারি একটা ছক্কা পিটিয়ে কিন্তু 14 রান তুলেও ফেলেছিলেন এই জয়সওয়াল প্রথম 4 বলের মধ্যেই। কিন্তু ওই পঞ্চম ডেলিভারিতে ওই জশ হেজলউডের একটা চেঞ্জ অফ পেস, একটা আর কি মানে শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে ওই জায়গায় আর কি একই রকমভাবে পুল শট করতে গিয়ে ওই অফ কাটার টাইপের ডেলিভারিটা আর কি ধরা খেয়ে গেলেন শর্ট মিড উইকেটে এই জয়সওয়াল। তো যার ফলে মনেই হচ্ছিল যে তিনি মানে হাফ সেঞ্চুরিটা তো নিশ্চিত পাবেনই, আর এরপর রাজস্থানকে তিনি অনেকটাই আর কি এগিয়ে দিয়ে যাবেন। তো যেই জায়গায় কিন্তু আর কি প্রথমেই ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস, মানে এটা আমি আর কি স্টিল ফিল করছি, কারণ জয়সওয়াল যদি আর কয়েকটা ওভার ক্রিজে স্টে করতেন তাহলে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি রাজস্থান ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো এইরকম দুর্ধর্ষ ফর্মে থাকা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা ওই জয়সওয়ালের উইকেটটা ওই মানে পাওয়ার প্লের মধ্যেই চলে যাওয়াটা আমি মনে করি মানে রাজস্থানের মানে এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর খেয়াল করে দেখবেন ওই পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে রাজস্থান তুলে ফেলেছিল 72 রান। 10 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল 3 উইকেটে 113। এই জায়গা তো আর কি সব দিক থেকে রাজস্থান কিন্তু ওই আরসিবির থেকে এগিয়ে ছিল, যেটা আমি একটু আগেই বলছিলাম ইনিংসের প্রত্যেকটা ফেজে কিন্তু তারাই ডমিনেট করছিল। কিন্তু এরপর 11 থেকে 15 নম্বর ওভারে কিন্তু হঠাৎ করেই রাজস্থানের ছন্দপতন ঘটে। ওই জায়গায় মানে দেখা গেল 15 ওভার শেষে তাদের স্কোরটা 4 উইকেটে 148। মানে এই 11 থেকে 15 নম্বর ওভার মাঝের এই 5টা ওভারে তারা তুলতে পেরেছিল মোটে 35 রান আর খুইয়ে ফেলেছিল একটা উইকেট। যে জায়গাটা আমি মনে করি আরসিবি কিন্তু রাজস্থানের থেকে অনেকটা এগিয়ে গেছিল। আরসিবিরও কিন্তু 10 ওভার শেষে তাদের স্কোরটা ছিল মোটে 83, মানে রাজস্থানের থেকে 30টা রান তারা কম ছিল। এরপর ওই 11 থেকে 15 নম্বর ওভারে বিরাট কোহলি আর দেবদূত পার্টিকেল এমনই আর কি তুলোধনা করেছিলেন এই রাজস্থানের বোলারদের, যেখানে 15 ওভার শেষে তাদের স্কোরটা চলে গেছিল 1 উইকেটে 156-তে। মানে মাঝের এই 5টা ওভারে 11 থেকে 15 নম্বর ওভারে তারা তুলে ফেলেছিল 73টা রান বিনা উইকেটে। আর যে কাজটা করতে কিন্তু একেবারেই ব্যর্থ হয়েছে রাজস্থান রয়্যালস, তারা অর্ধেকেরও কম রান করেছে ওই 11 থেকে 15 নম্বর ওভারে, করেছে মাত্র 35 রান 1 উইকেট খুইয়ে। যেটা আমি মনে করি মানে ইনিংসের ওই প্রথম দিকটার ফেজে মানে রাজস্থান আরসিবির থেকে এগিয়ে থাকলেও ওই পার্টিকুলার মিড ওভার্সের গুরুত্বপূর্ণ ফেজটা কিন্তু মানে আরসিবির থেকে অনেকটা পিছিয়ে পড়লো রাজস্থান রয়্যালস। তো এটাও ডেফিনেটলি তাদেরকে আর কি ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। তো এই ঘটনাটাও ডেফিনেটলি কিন্তু তাদের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতেই হবে মানে এক সময় তো মনেই হচ্ছিল যে রাজস্থান তারপরেও মানে ম্যাচটা অনায়াসেই জিতে যাবে। ওই 18 নম্বর ওভারে ভুবনেশ্বর কুমারকে যখন এই ধ্রুব জুরেল আর ওই শুভম দুবে পিটিয়ে যখন 22টা রান তুলে ফেললেন, লাস্ট 2 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মোটে 18 রান, 12 বলে 18 রান, এটা তো আর কি কোনো ব্যাপারই নয়, হাতে 5-5টা উইকেট রয়েছে, ক্রিজের 2 সেট ব্যাটার রয়েছে। কিন্তু ওই জায়গায় জশ হেজলউড একটা ম্যাজিক্যাল ওভার করলেন 19 নম্বর ওভারটা আর কি বল করতে এসে, খরচ করলেন মাত্র 1 রান, তুলে নিলেন 2-2টা উইকেট। তার মধ্যে সেট হয়ে যাওয়া পুরোপুরি ওই ধ্রুব জুরেলের উইকেটটাও তুলে নিয়েছিলেন, যিনি 47 রান করে মানে মনেই হচ্ছিল যে ম্যাচটা ফিনিশ করেই আসবেন। তো ওই জায়গায় কি আমি ওই জায়গায় মানে ধ্রুব জুরেলকে একটু মানে আনলাকিও বলবো, কারণ মানে তিনি ওই জায়গায় যে আউট হয়েছেন এটা তিনি নিজেও নিশ্চিত ছিলেন না, মানে বোলার বা আর কি অন্যান্য ফিল্ডাররাও নিশ্চিত ছিলেন না, একমাত্র আর কি উইকেট কিপার জিতেশ শর্মার জোরাজুরিতেই ওই জায়গায় আর কি ডিআরএসটা নিয়েছিল আরসিবি, আর যার কারণে দেখা গেল ওই আর কি আলট্রাইজে মানে বটম এসটা হয়েছিলেন ঠিকই, কিন্তু বলটা গ্রাউন্ড টাচ না করে একেবারে ডাইরেক্ট উইকেট কিপারের গ্লাভসে গিয়ে জমা পড়েছিল। যে কারণে আমি মনে করি রাজস্থান কিন্তু অনেক বড় ধাক্কা খেয়েছিল ওই ধ্রুব জুরেলের উইকেটটা চলে যাওয়াতে। আর এরপর ওই পার্টিকুলার ওভারের কিন্তু আরও 3টা বল বাকি ছিল, ওই 3 বলের একটাতেও আর কি কিন্তু রান হয়নি, উপরন্তু এর পরের বলে জোফ্রা আর্চারের উইকেটটাও চলে গেছিল। তো আমি মনে করি জশ হেজলউডের ওই ম্যাজিক্যাল 19 নম্বর ওভারটা যেখানে তিনি মাত্র 1 রান খরচ করলেন, আর তার থেকেও বড় কথা ধ্রুব জুরেলের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন, ওই ধ্রুব জুরেল যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতেন তাহলে আমি এখনও বিশ্বাস করি তিনি কিন্তু ম্যাচটা জিতেই রাজস্থান রয়্যালসকে আর কি ফিরতেন। তো ওই জায়গায় ওই 19 নম্বর ওভারটা কিন্তু ডেফিনেটলি রাজস্থানের এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় রাজস্থানের এই ম্যাচ হারের একাধিক কারণ থাকা সত্ত্বেও এই পার্টিকুলার 3টা ঘটনা যদি না ঘটতো, মানে এই 3টার মধ্যে যদি একটা ঘটনাও না ঘটতো, তাহলে আমি মনে করি রাজস্থান ডেফিনেটলি আরসিবিকে হারিয়ে কিন্তু দিন শেষে তারা বাড়ি আসতো। একমত হবেন আপনারা আমার সাথে?
নাকি আপনারা মনে করেন রাজস্থানের হারের পিছনে আরও অন্য কোনো আর কি উল্লেখযোগ্য ঘটনা এর পিছনে দায়ী ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।